মনে রাখেন, আমি প্রথমে পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই 15ই আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমার মা, আমার 3 ভাই, আমার মা ফজিলাতুন্নেসা মুজিব, আমার 3 ভাই কামাল, জামাল, রাসেল, কামাল জামালের নবপরিণীত সুলতানা রোজি জামাল, সে যুবনেতা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, আব্দুল সানিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, ভ্রাতুষ্পুত্র শহীদ সানিয়াবাদ, সাংবাদিক, সবাই মুক্তিযোদ্ধা। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান সহ সেই কালো দিবসে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আমি স্মরণ করি, শ্রদ্ধা জানাই, আত্মার মাগফিরাত কামনা করি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত আমাদের মা বোনেরা, তাদেরও স্মরণ করি। মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে আমি আমার এলাকার গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জে যে হত্যাযজ্ঞ চালালো, যা আমাদের কল্পনার বাইরে। তবে অবাক হইনি, যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল এবং এরপর বাংলাদেশে একের পর এক হত্যা কু ষড়যন্ত্র রাজনীতি শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন কি? দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। এদেশের ক্ষুধা দারিদ্র হাত থেকে মানুষকে মুক্তি দিতে চেয়েছিলেন, উন্নত জীবন দিতে চেয়েছিলেন। ঘুণে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে বাংলাদেশকে আরো উন্নত করতে চেয়েছিলেন। বাংলাদেশের মানুষকে বিশ্ব দরবারে মর্যাদার আসন দিতে চেয়েছিলেন। মাত্র 3 বছর 7 মাসের মধ্যে কিন্তু সেই দুর্য বিধ্বস্ত দেশ গড়ে তুলেই তিনি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যাত্রা শুরু করেন এবং স্বল্পোন্নত দেশে উন্নীত করেন। কিন্তু 15 আগস্টের পর বাংলাদেশ আবার সেই ধ্বংসের মুখোমুখি হয়ে যায়। 21 বছর পর আমি সরকার গঠন করি, একমাত্র আওয়ামী লীগ সরকার। আমি প্রথম বাংলাদেশের ইতিহাসে নির্বাচিত সরকার হয়ে 5 বছর সম্পন্ন করি, বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করি, বিদ্যুৎ উৎপাদন বাড়াই, সাক্ষরতার হার বৃদ্ধি করি, রাস্তাঘাট পুল ব্রিজ উন্নত করি, গ্রামে কোনো মানুষ যেন কুঁড়ে ঘরে বাস না করেন, নিজের পাখাটা টিনের ঘর দিলেও দেওয়া, সেটা আমি সাফল্য অর্জন করি। এবং সেভাবে মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে দিয়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, একটি বাড়ি একটি খামার, প্রত্যেকটা পরিবারকে আর্থিক ভাবে স্বাবলম্বী করা, সবই করে দিয়ে গেছিলাম। এরপর 2001-এ আসতে পারলাম না, সেটা এক চক্রান্ত ছিল। 8 বছর পরে 2008-এর নির্বাচনে বাংলাদেশের জনগণ আমাদের ভোট দেয়। এটা বোধহয় ওদের কল্পনারও বাইরে ছিল যে আওয়ামী লীগ এককভাবেই 48% ভোট পেয়েছিল। 259টা সিটে নির্বাচন করে 230টা সিটে আমরা জয়লাভ করি। আর 41টা সিট আমরা কোনো প্রার্থী দেই নাই, কারণ আমাদের শরিকদের দিয়েছিলাম। আমরা যদি দিতাম তা আমাদের ভোটের সংখ্যা কিন্তু 50 ভাগের উপর হতো। বিএনপি জামাত 20 দলীয় জোট 300 সিটে কন্টেস্ট করে মাত্র 29টা সিট পেয়েছিল, 32% ভোট পেয়েছিল। এই যে জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছিলাম, দিন বদলের সনদ ঘোষণা করেছিলাম এবং মানুষের যে ভাগ্য উন্নত করব, আমি কিন্তু সফলভাবে সেটা করতে পেরেছি। 2009 সালে সরকার গঠন করে 2024 সালের এই আগস্ট মাস পর্যন্ত এই বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। কোনো মঙ্গা ছিল না, দুর্ভিক্ষ ছিল না, সাক্ষরতার হার বেড়েছে, মানুষের জীবন মান উন্নত হয়েছে, মানুষের আয় রোজগার বেড়েছে এবং হতদরিদ্র যারা বা একেবারে বয়োবৃদ্ধ তাদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী নিগৃহীতা যারা, তাদের ভাতার ব্যবস্থা আমরা করেছি। বিনামূল্যে চিকিৎসা এবং 30 প্রকারের বিনামূল্যে ওষুধ আমরা দিতাম। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে আমরা সব রকম সহযোগিতা করেছি। এমনকি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, হিজড়া, বেদে, কামার, কুমার, জেলে, তাঁতি, চা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক,
সকলের জন্য কাজ করেছি। একটা মানুষের জন্য ভূমিহীন, গৃহহীন না থাকে।